বাধাহীন উচ্চ গতি থাকলে উচ্চ মূল্যের কারণে বাসাবাড়িতে স্টারলিংকের ইন্টারনেট গ্রাহক সারা বিশ্বে কম। ভারত, পাকিস্তান সহ আশপাশের কোনো দেশে ব্যবসার অনুমতি পায়নি ইলন মাস্কের এই স্যাটেলাইট। তাই বাংলাদেশও স্টারলিংকে ব্যবসা অনুমতি দেওয়ার আগে সব দিক ভেবে নেওয়ার পরামর্শ ইন্টারনেট সেবাদাতাদের। তারা বলছেন, বাংলাদেশে স্টারলিংকের ব্যবসার জন্য নীতিমালায় কোনো পরিবর্তন যেন দেশের ৩,০০০-এর মতো আইএসপি ও সহযোগী প্রতিষ্ঠানের ক্ষতি না করে। জানাচ্ছেন রাকিব হাসান। বাধাহীন উচ্চ গতির ইন্টারনেটের জন্য বিশ্বজুড়ে নির্ভরতা বাড়ছে স্টারলিংকের মতন স্যাটেলাইট ইন্টারনেটের। কিন্তু মুশকিল হলো, বাসাবাড়িতে এমন লোভনীয় গতির ইন্টারনেট সংযোগ বেশ খরচের ব্যাপার। সবচেয়ে কম প্যাকেজটির জন্য গুনতে হবে মাসে প্রায় $120 বা 14,000 টাকারও বেশি। স্বাভাবিকভাবেই ব্যক্তির চেয়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই স্টারলিংকের মূল গ্রাহক। তবে শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়াতেই স্টারলিংক এখনও সেবা শুরুই করতে পারেনি। গেল 29 অক্টোবর স্টারলিংকের মতন নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট ভিত্তিক সেবার জন্য একটি খসড়া গাইডলাইন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে বিটিআরসি। 20 দিন সময় দেওয়া হয় সর্বসাধারণের মতামত দেবার জন্য। গেল 18 নভেম্বর শেষ হয় সেই সময়। দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPABও তাদের মতামত তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, যে কোনো প্রযুক্তিকেই স্বাগত জানানো উচিত, তবে শঙ্কা থাকে স্টারলিংকের কারণে এই দেশে বর্তমান সেবাদাতা এবং তাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের তো স্যাটেলাইট, নিজস্ব স্যাটেলাইটও আছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সেই সব জায়গা কভার করা সম্ভব যদি প্রয়োজন হয়। কিন্তু একবারে মেসিভ আকারে যদি আসলে স্টারলিংকে এই মুহূর্তে দেয়া হয়, তাহলে আমাদের যে বেকারত্বের হার কিন্তু এখানে বাড়বে। সাবমেরিন কেবল থেকে দেশের ভেতরে ইন্টারনেট আসে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজির হাত ধরে। এসব আইআইজি প্রতিষ্ঠানের সংগঠন বলছে, দেশের উদ্যোক্তাদের জন্য যে নিয়ম আছে সেই একই নিয়মেই স্টারলিংকে ব্যবসা করতে হবে। সরকার যদি এখন মনে করে যে স্টারলিংকে ওয়েলকাম করব, বাট দেশীয় উদ্যোক্তার জন্য 5টা নিয়ম, ওর জন্য একটা নিয়ম, এটা হলে আমাদের জন্য সবচেয়ে বেশি থ্রেট হবে। স্টারলিংকের থেকে সরকারের পলিসি আমি বেশি ভয় পাই। সরকারের পলিসি নিউট্রাল হতে হবে। তবে ইন্টারনেট সেবার ক্ষেত্রে বৈধতা এবং গ্রাহকের স্বার্থ সবার আগে বিবেচনায় রাখার কথা জানালেন বিটিআরসি চেয়ারম্যান। এই আইএসপি যারা আছেন, ওনারা কনসোর্টিয়াম করে বড় কিছু করতে পারেন, এটা তো হতে পারে। মানে আমি ওই ধরপাকড় থেকে বের হয়ে এসে আমরা চাই হচ্ছে টু ফ্যাসিলিটেট যেন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলো এর মধ্যে যেন যুক্ত হতে পারে। এদিকে স্টারলিংক এখনও অনুমোদন না পেলেও জানা গেছে বাজারে রিসিভার যন্ত্রাংশ বিক্রি শুরু হয়ে গেছে এরই মধ্যে। রাকিব হাসান, ৭১, ঢাকা।